বাইট্যা আমাদের সমাজে এই শব্দটা সাধারণত খাটো উচ্চতার মানুষকে নিয়ে ঠাট্টার ছলে বলা হয়। মেক্সিকোতেও ঠিক তেমনই এক শব্দ আছে, চাপো। খাটো মানুষদের মজা করে ডাকা হয় এই নামে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই চাপো শব্দটা একদিন মেক্সিকোর সবচেয়ে ভয়ানক নাম হয়ে উঠেছিল, কারণ এই নামেই ইতিহাসে জন্ম নেয় মেক্সিকোর সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন আল গুজমান লোইরা, যাকে সবাই চেনে এল চাপো নামে। 1957 সালের 4 এপ্রিল মেক্সিকোর সিনালোয়া অঞ্চলের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন এল চাপো। তার শৈশব ছিল কষ্ট আর নির্যাতনে ভরা। বাবা ছিলেন একজন ছোটখাটো আফিম চাষী, যিনি ছেলেকে নিয়মিত মারধর করতেন। দারিদ্রতার কারণে পড়াশোনা করতে পারেননি তিনি, বরং ছোটবেলা থেকেই বাবার কাজের সঙ্গী হতে বাধ্য হন। বাবার হাত ধরেই তার জীবনে ঢুকে যায় মাদক জগৎ। কৈশোরে পৌঁছানোর আগেই এল চাপো হয়ে ওঠেন মাদক কারবারি। যুবক বয়সে তিনি যোগ দেন তৎকালীন সবচেয়ে প্রভাবশালী ড্রাগ লর্ড মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গালার্ডোর দলে। গালার্ডো তখন ছিলেন গোয়াদালাহারা কার্টেলের প্রধান, যিনি মূলত কলম্বিয়া থেকে কোকেন এনে যুক্তরাষ্ট্রে পাচার করতেন। এল চাপো সেখানে কাজ করতেন নিচু পদে, কিন্তু তার তীক্ষ্ণ বুদ্ধি, সাহস এবং নির্মমতার জন্য দ্রুত নজরে আসেন গালার্ডোর। গুজমানের পিতা একবার তাকে বলেছিলেন, তুই সারা জীবন অন্যদের হয়ে কাজ করবি, নিজের কার্টেল বানাতে পারবি না। সেই তাচ্ছিল্যের জেদ থেকেই একদিন নিজের সাম্রাজ্য গড়ে তোলেন এল চাপো, সিনালোয়া কার্টেল। সিনালোয়া কার্টেল ছিল এক আন্তর্জাতিক অপরাধ চক্র। আফিম, হেরোইন, কোকেন, মেথামফেটামিন সব ধরনের মাদক পাচারে তাদের প্রভাব বিস্তৃত ছিল। শুধু মেক্সিকো নয়, পুরো ল্যাটিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলেও তাদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে। আর এই পুরো সাম্রাজ্যের মস্তিষ্ক ছিলেন এল চাপো। তিনি ছিলেন এমন এক অপরাধী যিনি একই সাথে ভয়ঙ্কর ও বুদ্ধিমান। মাদক বাণিজ্যের পাশাপাশি তিনি চালাতেন ভয়ঙ্কর সন্ত্রাস, প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যদের খুন, সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়া, এমনকি সাংবাদিক হত্যা, সবই ছিল তার রুটিন কাজের অংশ। 1993 সালে প্রথমবার গ্রেপ্তার হন তিনি। তখন তাকে গুয়াতেমালার সীমান্ত থেকে আটক করে মেক্সিকোয় প্রত্যর্পণ করা হয়। মাদক পাচার ও হত্যার অভিযোগে আদালত তাকে 20 বছরের কারাদণ্ড দেন। কিন্তু এল চাপো ছিলেন এমন মানুষ যাকে কারাগারের দেয়ালও আটকে রাখতে পারেনি। 2001 সালে তিনি অবিশ্বাস্য এক উপায়ে পালিয়ে যান। ধারণা করা হয় কারারক্ষীদের ঘুষ দিয়ে তিনি লন্ড্রি কার্টে লুকিয়ে জেল থেকে বেরিয়ে আসেন। পরে জানা যায় আসলে তিনি নিরাপত্তা বাহিনীর পোশাক পরে তাদের মাঝেই লুকিয়ে প্রিজন গেট পেরিয়ে যান। এই এক পালানোর পেছনে খরচ হয়েছিল প্রায় $2.5 মিলিয়ন, যা ভাগ হয়ে গিয়েছিল প্রিজনের কর্মী থেকে শুরু করে সরকারি প্রভাবশালী ব্যক্তিদের পকেটে। এই নাটকীয় পালানোর পর এল চাপো হয়ে ওঠেন এক কিংবদন্তি। মেক্সিকোর জনপদে, পাহাড়ি গ্রামে, এমনকি দরিদ্র জনগোষ্ঠীর কাছে তিনি হয়ে ওঠেন এক ধরনের রবিনহুড। তিনি গরিবদের সাহায্য করতেন, স্কুল, হাসপাতাল বানাতে দান করতেন, এবং তার গ্রামে মানুষ আজও বলে, চাপো আমাদের লোক। কিন্তু সেই সময় তিনি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। সিনালোয়া কার্টেলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে শত শত মানুষকে হত্যা করেন। 2014 সালে তাকে আবার গ্রেপ্তার করে মেক্সিকান নিরাপত্তা বাহিনী। এবার তাকে রাখা হয় মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত কারাগারে। কিন্তু চাপোর পরিকল্পনা ছিল অন্যরকম। জেলখানার নিচ দিয়ে তার লোকেরা গোপনে মাটি খুঁড়ে বানাতে থাকে এক দীর্ঘ সুড়ঙ্গ। তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেনি, কারণ তাতে শব্দ হতে পারত, বরং পুরনো যন্ত্র ব্যবহার করে তারা নিঃশব্দে এগিয়ে যায়। সেই সুড়ঙ্গের এক প্রান্ত গিয়ে মিশেছিল তার সেলরুমের শাওয়ারের নিচে। 2015 সালে তিনি আবারও সেই সুড়ঙ্গ দিয়েই পালিয়ে যান। এমন এক ঘটনা যা গোটা দুনিয়াকে হতবাক করে দিয়েছিল। চাপোর দ্বিতীয় পলায়নের পর মেক্সিকোর সরকার প্রায় ভেঙে পড়ে। আন্তর্জাতিক চাপ বাড়ে। যুক্তরাষ্ট্র সরাসরি দাবি জানায় এল চাপোকে এবার আমেরিকার হাতে তুলে দিতে হবে। 2016 সালের জানুয়ারিতে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। এর 1 বছর পর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়, যেখানে তাকে মাদক পাচার, অর্থ পাচার ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এল চাপো জানিয়েছিলেন তিনি নিজের হাতে অন্তত 2 থেকে 3 হাজার মানুষকে হত্যা করেছেন, আর তার নেতৃত্বে সিনালোয়া কার্টেলের হাতে নিহত হয়েছে প্রায় 70,000 মানুষ। এমনকি 2008 সালে তার ছেলে চাপিটো নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে তিনি একাই 4 শতাধিক মানুষকে হত্যা করান, যাদের মধ্যে তদন্তকারী কর্মকর্তা, বিচারক, প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্য সবাই ছিলেন। তবে এই ভয়ঙ্কর মানুষটির জীবন শুধু রক্ত ও বন্দুকের নয়। তিনি 4 বার বিয়ে করেছেন, তার সন্তান সংখ্যা অন্তত 11 জন। বিলাসবহুল প্রাসাদ, ব্যক্তিগত বিমান, পাহাড়ে লুকানো ভিলা সবই ছিল তার সাম্রাজ্যের অংশ। বর্তমানে 68 বছর বয়সী এল চাপো যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের সর্বোচ্চ নিরাপত্তার কারাগার এডিএক্স ফ্লোরেন্সে বন্দী। এটি এমন এক কারাগার যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। কিন্তু ইতিহাস বলে এল চাপোর মতো মানুষদের ক্ষেত্রে অসম্ভব শব্দটা কখনোই স্থায়ী নয়। তাই আজও অনেকে বিশ্বাস করে যদি কেউ আমেরিকার সেই অদম্য দেয়াল ভেদ করতে পারে, তবে সে একমাত্র এল চাপোই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।